আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে রয়েছে তেল আবিববাসী। জানিয়ে দেব মাসব্যাপী নজরদারি করা হয় নাসারুল্লাহকে হত্যা করতে ৮০টি বোমা বর্ষণ। এবারও মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল, ধ্বংস অনিবার্য। অন্যদিকে পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জন নিহত। জানিয়ে দেব নাসারুল্লাহকে হত্যার বিষয়ে যা বললেন ইরানের ইমাম খামেনি। সর্বশেষ জানিয়ে দেব বিবিসি হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের পক্ষে অপপ্রচার চালায় অভিযোগ তুলছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে রয়েছে তেল আবিববাসী। হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ নিহতের খবরের মধ্যেই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। শনিবার সন্ধ্যায় রাজধানী তেল আবিব এবং দখলকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এসব অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিন মধ্যাঞ্চলে নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তেল আবিবের উত্তরাঞ্চলে দুটি জেলায় সাইরেন বেজে উঠলে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেল আবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলের অংশে বড় অংশে সাইরেন বাজানো হয়েছে। ইয়েমেনি সূত্র জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনিদের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পশ্চিম তীরের অবস্থিত বসতিগুলোতে সাইরেন বেজে উঠেছে বলে জানা গেছে। হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলের আরও কিছু সূত্র জানিয়েছে, তেল আবিবের আকাশে এবং দখলকৃত ফিলিস্তিনিদের অন্য কিছু অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলা ইসরায়েলি বাহিনীর জন্য একটি নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, যা চলমান মধ্যপ্রাচ্য সংকটে এক নতুন মাত্রা যোগ করছে। এদিকে মাসব্যাপী নজরদারি রাখা হয় নাসারুল্লাহকে হত্যা করতে ব্যবহৃত হয় ৮০টি বোমা বর্ষণ। ইসরায়েলের দীর্ঘ পরিকল্পিত অভিযানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ নিহত হয়েছেন। গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করা হয়। এরপর শুক্রবার রাতে ইসরায়েলে ব্যাপক হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে ইসরায়েলের ৩ জন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানানো হয়েছে। খবর অনুসারে আনসারুল্লাহর অবস্থান সম্পর্কে ইসরায়েল আগে থেকেই নিশ্চিত ছিল। প্রায় ২ সপ্তাহ ধরে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রাজধানী বৈরুতের শুক্রবার রাতে চালানো হামলায় নাসারুল্লাহ নিহত হন। ইসরায়েল দাবি করে হিজবুল্লাহর প্রধানের মৃত্যু হয়েছে। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নাসারুল্লাহকে হত্যার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছে। শুক্রবার রাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার অবস্থানে ৮০টিরও বেশি বোমা বর্ষণ করা হয়। তবে বোমাগুলোর ধরন বা ওজন নিয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। হামলার পর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের ধ্বংসস্তূপে পরিণত একটি ভবনের ভেতরে ২ জনকে টেনে হেঁচড়ে হেঁটে যেতে দেখা যায়। ইসরায়েলের ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, নাসারুল্লাহ হত্যার সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয়েছিল, কারণ শীর্ষ নেতারা শঙ্কিত ছিলেন তিনি স্থান পরিবর্তন করতে পারেন। সেই সময় ইসরায়েলের নেতা লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিলেন। আলোচনা শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে চলে যান। ৩ জন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার ভাষ্যমতে, নাসারুল্লাহ রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন কর্মকাণ্ডে তার চাচাতো ভাই হাশেম শফিউদ্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। হামলার সময় শফিউদ্দিন নাসারুল্লাহর সঙ্গে ছিলেন না। ধারণা করা হচ্ছে, নাসারুল্লাহর মৃত্যুর পর দ্রুতই শফিউদ্দিনের হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল, এবার ধ্বংস অনিবার্য। ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে একটি ইহুদি বসতিতে ব্যাপক আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলায় গাজায় নির্যাতিত জনগণের সমর্থনে এবং লেবাননের জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে, যাদের উপর গত ১ সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চলছে।
হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শহীদ করার ২৪ ঘণ্টার মধ্যেই হিজবুল্লাহ এই হামলা চালালো। একই দিনে হিজবুল্লাহর আরেকটি বিবৃতিতে জানিয়েছে যে তারা অন্য একটি ইহুদি বসতিতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে, যা গাজার পাশাপাশি লেবাননকেও ইসরায়েলি আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। এদিকে পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬। পাকিস্তানের উত্তর অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শনিবার জানিয়েছে, মারি পেট্রোলিয়াম নামের এক তেল কোম্পানি হেলিকপ্টারটি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওরা শোয়েল ফিল্ডের কাছে বিধ্বস্ত হয়। MI-8 মডেলের হেলিকপ্টারটি মোট ১৪ আরোহী ছিলেন, যার মধ্যে ছিলেন ৩ রাশিয়ান পাইলট এবং অন্যান্যরা ক্রুরা। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি বাকি ৮ আরোহী সবাই আহত হয়েছেন। আহতদের CMH থাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে, এতে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এদিকে নাসারুল্লাহকে হত্যার বিষয়ে যা বললেন ইমাম খামেনি। ইসরায়েলের হামলার নিহত হয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেছেন, ইসরায়েলে জানা উচিত লেবাননে হিজবুল্লাহ শক্তিশালী অবস্থানে উল্লেখযোগ্য কোনো ক্ষতি করার জন্য তারা খুবই নগণ্য। বিবৃতিতে খামেনি বলেছেন, ইসরায়েলি গণহত্যা সত্ত্বেও প্রতিরোধ বাহিনী এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করছেন। খামেনির ভাষায়, লেবাননে প্রতিরক্ষাহীন মানুষ হত্যার ঘটনা আরও সকলের কাছে ইহুদিবাদের উন্মুক্ত কুকুরের মতো হিংস্রতা প্রকাশ করছে এবং দখলকারী শাসক গোষ্ঠী নেতাদের অদূরদর্শিতা এবং মূর্খ নীতির প্রমাণ করছে। খামেনির দাবি, গণহত্যা চালিয়ে বিরোধ প্রতিরোধ আন্দোলনগুলোকে ব্যর্থ করতে পারবে না ইসরায়েল। খামেনি বলছেন, এখন তারা লেবাননেও গাজার মতো একই ধরনের নির্বোধ নীতি দিয়েছেন। এসব অঞ্চলে সব প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সাথে আছে এবং তাদের সমর্থন করছে। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটি জানায়, হিজবুল্লাহর কমান্ড সেন্টারের সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহ অন্য নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এরপর নাসরুল্লাহকে হত্যা করার দাবি করে ইসরায়েলি বাহিনী। পরে হিজবুল্লাহ নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসি হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের পক্ষে অপপ্রচার চালায়, অভিযোগ তুলছে জনমত জরিপ। হিজবুল্লাহ সীমিত পর্যায়ে হামলার দিকে দৃষ্টি কেন্দ্রীভূত করে পশ্চিমা গণমাধ্যমগুলো, বিশেষ করে বিবিসি, গাজা লেবাননে ইসরায়েলি অপরাধযজ্ঞের দিক থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেওয়ার চালাকি করছে। এভাবে বিবিসি সহ পশ্চিমা গণমাধ্যমগুলো ইহুদিবাদী ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার হিসেবে কাজ করছে। এসব মিডিয়া নানা ধরনের বিশেষ শব্দ, সংবাদ কাঠামো এবং ঘটনাবলীর পুনঃস্থাপনের মাধ্যমে সত্যকে বিকৃত করছে। কেবল তাই নয়, এমনকি সত্যকে বিকৃত করে এসব মিডিয়া সুপরিকল্পিতভাবে ইসরায়েলি অপরাধযজ্ঞের পক্ষে সাফাই এবং অপব্যাখ্যা দিচ্ছে এবং এইসব অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিবিসি নানা কৌশলে চালাকি করার মাধ্যমে এই অপরাধের কাজগুলো করে এবং তা সংক্ষেপে আমরা তুলে ধরলাম। বিবিসি তার প্রতিবেদনে লেবাননের উপর ইসরায়েলের গণহত্যামূলক অভিযানকে উল্লেখ করেছেন উত্তেজনা হ্রাসের জন্য হামলা জোরদার কিংবা নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে হামলা জোরদার, এমন বাক্যের মাধ্যমে তারা উপস্থাপন করছেন। এভাবে ইসরায়েলি আগ্রাসনকে ইতিবাচক দৃষ্টিতে এবং নিরপেক্ষভাবে তুলে ধরছে এবং বেসামরিক জনগণকে হত্যা ও লেবাননের অবকাঠামোর উপর ধ্বংসযজ্ঞ চালানোর যৌক্তিক বলে তুলে ধরছেন। বিবিসির একটি রিপোর্টে ইসরায়েলি আগ্রাসনকে উল্লেখ করা হয়েছে এক দুঃসাহসিক এবং জটিল অভিযান হিসেবে। এভাবে ইসরায়েলি অপরাধযজ্ঞের তীব্রতার প্রশংসা করছে এবং অপব্যাখ্যা ও সাফাই দেওয়া হচ্ছে। পশ্চিমা গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি আগ্রাসনকে বৈধতা দিচ্ছে, আত্মরক্ষা অধিকারের ইসরায়েলের রয়েছে বলে উল্লেখ করেছেন এবং কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই বলেছেন।